হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। বরাবরই মতো আজকে আবার একটি নতুন শিওর শটের ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে শিওর শটের দুইটা প্যাটার্ন দেখাবো। এই প্যাটার্ন দুইটা দেখলেই আপনারা মার্কেটে কিভাবে প্রতিনিয়ত মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট করবেন। আজকেরটা হচ্ছে ক্লাস 4 নাম্বার ক্লাস। এর আগে 1, 2, 3 ক্লাস আমি কমপ্লিট করছি। যারা দেখছেন আশা করি আপনাদের দেখে আমাকে খুব ভালো লাগছে এবং আপনারা আমার শিওর শট দেওয়াতে অনেক বেশি প্রফিট করতে পারতেছেন। তো এজন্য ভাবলাম যে আবার নতুন একটি শিওর শটের ভিডিও নিয়ে আসি। আমার কাছে অনেকগুলো শিওর শট প্যাটার্ন আছে। আমি পার্ট বাই পার্ট আমি শিওর শটগুলো আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো দেখেন, স্ক্রিনে খেয়াল করেন, এখানে দুইটা আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এইটা একটা প্যাটার্ন, এইটা একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখন এই প্যাটার্নগুলোর কাজ কি এবং কিভাবে কাজ করবে তো আমি বিশ্লেষণ এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা প্রথম যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এই প্যাটার্নটার দিকে তাকাই, ঠিক আছে? প্রথমে মার্কেটে ঢুকেই আমরা কিন্তু তাড়াহুড়া করব না। তাড়াহুড়া করলে মার্কেটে আসলে অনেকেই লস করে থাকি। তাড়াহুড়া করবেন না। আপনারা সঠিক বা নির্দিষ্ট একটা সময়ে বা আপনার শিওর শর্ট প্যাটার্ন না আসা পর্যন্ত কিন্তু ট্রেড করা যাবে না। অ্যানালাইসিস বা আপনার শিওর শট যদি যতক্ষণ না আসে ততক্ষণ আপনারা ট্রেড করবেন না, তাহলে উইনিং রেশিও এমনি 80% থেকে যাবে। তো প্রথমে যে আমরা শিওর শটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথমে একটা কী হবে, একটা গ্রিন ক্যান্ডেল আসবে। নেক্সট পরের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা একবারে আগের যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার নিচ পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে। এই ক্যান্ডেলটাকে ক্লোজ করে একদম নিচের দিকে চলে আসবে, কিন্তু বায়ারের প্রেশারের কারণে এই ক্যান্ডেলটাকে ফুলফিল হতে দিবে না, এই যে উপরে গিয়ে ক্লোজ দিবে। মনে রাখতে হবে প্রিভিয়াসের যে এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা যেন 50%-এর উপরে গিয়ে ক্লোজ দেয়। রেড ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলটার 50%-এর উপরে গিয়ে বডিটা ক্লোজ দেয়, উইক না বডি, ঠিক আছে? তাহলে আপনারা চোখ বন্ধ করে মানি ম্যানেজমেন্ট করে আপের দিকে একটা ট্রেড নেবেন। ইনশাল্লাহ 10টা ট্রেড নিলে এইভাবে আপনি 10টা ট্রেড নিলে আপনার 8 থেকে 9টা ট্রেড আপনি প্রফিট করতে পারবেন। কোনো এমটিজি নেওয়া লাগবে না, কোনো মার্ডিঙ্গেল করতে হবে না। এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এখন আসেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি আমরা, পরে আরেকটা প্যাটার্ন একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা রেড ক্যান্ডেল আসবে, পরের ক্যান্ডেল কী হবে, গ্রিন ক্যান্ডেল হবে। এই গ্রিন ক্যান্ডেলের উইক যেন এই যে রেড ক্যান্ডেলের উপরে যায়। এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত গিয়ে কিন্তু সেলারের প্রেশারের কারণে একদম বডিটাকে খুব ছোট্ট বানায় দিচ্ছে, ঠিক আছে? এখন এই যে রেড ক্যান্ডেলটা আছে এটার 50%-এর নিচে যেন এই গ্রিন ক্যান্ডেলটার বডিটা ক্লোজ দেয়, উইক কিন্তু না, ঠিক আছে? বডিটা 50%-এর নিচে গিয়ে ক্লোজ দেয়। তাহলে আপনারা চোখ বন্ধ করে মানি ম্যানেজমেন্ট করে ডাউনের দিকে একটা ট্রেড নেবেন। ইনশাল্লাহ ট্রেডটা প্রফিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। প্রথম যে প্যাটার্নটা আমি দেখাইলাম এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। দ্বিতীয় যে প্যাটার্নটা দেখাইলাম এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আমি বললাম জন্য আপনারা এই ভিডিওটা দেখে যে মার্কেটে গিয়ে প্র্যাকটিস না করে ট্রেড নেবেন এমনটা করা উচিত না। এই প্যাটার্নগুলো যে আমি দিচ্ছি, শিওর শর্ট প্যাটার্নগুলো যে দিচ্ছি, এই প্যাটার্নগুলো আগে আপনারা ডেমোতে প্র্যাকটিস করবেন। 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস প্র্যাকটিস করতে থাকেন। যখন দেখতেছেন যে আমার কথার সঙ্গে আমার যে শিওর শর্টগুলো আছে এইগুলোর সঙ্গে মার্কেটে হুবহুব মিলতেছে, তখন আপনারা রিয়েল ব্যালেন্স নিয়ে মানি ম্যানেজমেন্ট করে প্রফিট করবেন। তো যারা বুঝেন নাই তাদেরকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি। প্রথমে মার্কেটে ঢুকে দেখবেন যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, পরে একটা রেড ক্যান্ডেল আসছে। এই রেড ক্যান্ডেলটা যেন এই গ্রিন ক্যান্ডেলটার 50% না হয়, 50%-এর উপরে যেন ক্লোজ দেয় এবং উইকটা প্রিভিয়াসের গ্রিন ক্যান্ডেলটার থেকে একটু উইকটা বড় হয়। তাহলে নেক্সট ক্যান্ডেল আপনারা আপের দিকে ট্রেড করবেন। দ্বিতীয় যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটা একটা রেড ক্যান্ডেল আসবে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। একটা রেড ক্যান্ডেল আসবে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসবে। গ্রিন ক্যান্ডেলটা যেন অবশ্যই এই প্রিভিয়াসের আগের রেড ক্যান্ডেলটার যেন 50% না হয়, 50%-এর একটু নিচে ক্লোজ দেয়,
তাহলে আপনারা ডাউনের দিকে একটা এন্ট্রি নিয়ে নেবেন। বোঝা গেছে? আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা দেখে দেখে আপনারা নোট করে রাখতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে নিলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, এই যে প্যাটার্ন দুইটা দিলাম, আমি বললাম আমার কাছে অনেকগুলো শেয়ারশট আছে, আমি একসঙ্গে দিলে আপনারা খাইতে পারবেন না, আমি ধীরে ধীরে, হ্যাঁ, এর আগে আরও 3টা ক্লাসের ভিডিও আপলোড দিয়ে দিছি। এটা হচ্ছে 4th নাম্বার 4 নাম্বার ক্লাস। তো আমি চাচ্ছি যে ছোট ছোট ভিডিও করে আপনাদের শেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। এবং তো এই যে প্যাটার্নগুলো দেখলেন, এই প্যাটার্নগুলো দেখেই যে আপনাদের ট্রেড নিতে হবে এমনটা কোনো কথা না। আপনারা আগে যাচাই বাছাই করেন, মার্কেটে প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন, ট্রেড করবেন না। ট্রেড এমন একটা জিনিস, হুটহাট কোনোভাবেই ডিসিশন নেওয়া উচিত না। এবং অবশ্যই মানি ম্যানেজমেন্ট, সবসময় রিস্ক ম্যানেজমেন্ট মাথায় রাখবেন, ইমোশন যেন হারায় না যায়, ইমোশন কন্ট্রোল রাখবেন। হ্যান্ডসাম একটা মোটামুটি ক্যাপিটাল নিয়ে ট্রেড করবেন। ছোট ক্যাপিটাল দিয়ে কখনো ট্রেডিং শেখা যায়, তবে ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন না, কারণ এখানে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ ডলারের বাই সেল হয় সব সময়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা সিগন্যালের পিছনে কখনো দৌড়াবেন না, কোনো গ্রুপে অ্যাড হবেন না। আপনারা শেখেন। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা না শিখে প্রফিট করতে যাই। যে কোনো কাজ করতে গেলে আগে শিখতে হবে, তারপরে প্রফিট করতে হবে। শেখার পিছনে সময় না দিয়ে গ্রুপের ধান্দায় থাকেন, কে কখন সিগন্যাল দিল আর কার গ্রুপে গিয়ে অ্যাড হবো, কখন প্রফিট করব। ঠিক আছে, এটা না করে আপনারা আগে প্রপারভাবে নিজেই শিখেন, আপনার কষ্টের টাকা নিজেই প্রফিট করেন, নিজেই লস করেন, শান্তি পাবেন। সিগন্যাল নিয়ে কখনো ট্রেডার হওয়া যায় না। তো বারবার বলতেছি যে আপনারা আগে ভালোভাবে শিখেন। শিখতে যত সময় লাগুক সমস্যা নেই, যখন শিখে ফেলবেন তখন তো প্রফিট করতে আপনার যত লস আছে সব একসঙ্গেই রিকভার করতে পারবেন। আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন, যা মন তাই করতে পারবেন। তবে আগে ভালোভাবে শিখতে হবে। আর একটা সত্যি কথা হচ্ছে, ভালো একজন প্রপার মেন্টর আপনাকে যতক্ষণ পার্সোনালি গাইড না করে ততক্ষণ আপনি ভালো কিছু করতে পারবেন না। আমি সবসময় বলে থাকি, ইউটিউবে ভিডিও দেখে, টিকটকে ভিডিও দেখে, কারো ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে, টিকটকে ইনফ্লুয়েন্স হয়ে যদি ট্রেডিংয়ে আসেন, তাহলে আপনার হচ্ছে সবচেয়ে বড় ভুল। আপনারা আগে ট্রেডিংটাকে শিখেন। ট্রেডিং যত সহজ তত কঠিন। শিখতে পারলে, ট্রেডিংটাকে একবার শিখতে পারলে কি হবে আপনি খুব ভালো করেই জানেন। তো আমি বলবো যে আগে শিখেন, বেশি কথা বাড়িয়ে লাভ নাই। আজকে এই পর্যন্তই। সবাই একটা করে কমেন্টস করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।